আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটি করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই নিয়োগ সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। ৭২টি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে। এছাড়াও আপনি এখানে এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতার তথ্য অনুযায়ী আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এসএসসি হোক, অষ্টম হোক, এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স হোক, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সে পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি আপনাদেরকে এটাই শুধু বলে রাখি, এটা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। প্রায় ১৭০ প্লাস পদের সংখ্যা রয়েছে এখানে। জাস্ট আপনি অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং উপরের দিকে বেশ বড় বড় কিছু পদের সংখ্যা রয়েছে। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলারটা একবারেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে যে এখানে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। এরপরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। সো এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, brdbteletalk.com বিডি। মূলত আপনাকে এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে? এর পরবর্তী স্টেপ হচ্ছে এখানে পদের নাম রয়েছে, বেতন রয়েছে, গ্রেড রয়েছে, পদসংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা আপনি এই বিষয়গুলো দেখলেই জানতে পারবেন। এগুলো শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত বিষয় বলে রাখি। যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এএমআর রায়হান হাসান, এই চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সেটি কিন্তু সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম সহকারী পরিচালক নির্মাণ, একটি পদ রয়েছে নবম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা ডিপ্লোমা পাস করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার, নবম গ্রেডে একটি পদ রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন, তারা কিন্তু সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এখানে উপরে যে পোস্টগুলো দেখবেন এগুলো কিন্তু আপনার হাই এডুকেটেড, মানে অনার্স পাস, মাস্টার্স পাশে। নিচের দিকের পদগুলো কিন্তু শুধুমাত্র অষ্টম এসএসসি এইচএসসি পাশে। তো আপনারা যারা দেখতেছেন একটু শেষ পর্যন্ত দেখবেন। গবেষণা কর্মকর্তা পদ রয়েছে 3টি, যেখানে শুধুমাত্র অর্থনীতি অথবা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সহকারী আর্টিস্ট রয়েছে, শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ শিল্পকলা ডিপার্টমেন্ট থেকে, সাবজেক্ট থেকে যারা লেখাপড়া করেছেন সহকারী আর্টিস্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 5টি পদ রয়েছে 13 গ্রেডে। যারা কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অপারেটর, টাইপিং, এই বিষয়গুলো সম্পর্কে যাদের জানা রয়েছে এবং এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও রয়েছে উচ্চমান সহকারী রয়েছে এখানে 6 নম্বরে, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। গবেষণা অনুসন্ধানকারী রয়েছে 3টি পদে, যেখানে শুধুমাত্র অর্থনীতি অথবা পরিসংখ্যানের উপর আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস করেন আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী পদ রয়েছে 2টি, যেখানে শুধুমাত্র অর্থনীতি অথবা পরিসংখ্যানের উপর অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। নিরীক্ষা সহকারী রয়েছে 7টি পদ, শুধুমাত্র বিকম পাস করে আবেদন করা যাবে। হিসাব সহকারী রয়েছে 36টি পদ। এটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 36টি পদ রয়েছে এখানে। ঠিক আছে? এখানে কিন্তু 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যাদের দ্বিতীয় শ্রেণীর বিভাগ সব বিকম পাস রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে কেশিয়ার পদ 2টি, যেখানে শুধুমাত্র দ্বিতীয় বিভাগে বিভাগ সহ বিকম পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে গ্রন্থকার সহকারী, যেখানে একটি পদ রয়েছে। যারা স্নাতক ডিগ্রি করেছেন 3 বছরের অভিজ্ঞতা সহ গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা করা রয়েছে যাদের, তারা কিন্তু গ্রন্থকার সহকারী পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর রয়েছে 7টি, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা, টাইপিং করতে পারেন তাহলে আবেদন করতে পারবেন। প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে একটি, উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান রয়েছে একটি, এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফসেট প্রিন্টিং অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র আপনার উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 30টি পদ রয়েছে। বিশাল বড় একটি পদের সংখ্যা, 30টি পদ রয়েছে এখানে, চাইলে আবেদন করতে পারেন। যেখানে শুধুমাত্র আপনার এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে, তবে অবশ্যই টাইপিং করা জানা থাকতে হবে, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16 গ্রেডে এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে
পারবেন। এছাড়াও রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর 3টি, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। প্রুফ রিডার রয়েছে 1টি, যেখানে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি প্রুফ রিডার পদে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে 1টি, যেখানে শুধুমাত্র 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল পাস থাকলে আপনি স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটা কিন্তু বিশাল কাঙ্ক্ষিত সেই ইন্টারেস্টিং পদ, যেখানে 72টি পদ রয়েছে। অর্থাৎ এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় কিন্তু এটি। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে 72টি পদ রয়েছে, দেখতে পারতেছেন বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতা, কোনো কিছু জানা, কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট আপনি অষ্টম শ্রেণী পাস করছেন, তাহলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এটি শুধু অষ্টম শ্রেণী না, যারা এসএসসি, এইচএসসি পাস করেছেন, এমনকি অনার্স ডিগ্রি পাস করেছেন, অফিস সহায়কে আবেদন করতে পারবেন। সো আপনি যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদনটা মূলত করবেন কিভাবে, আবেদনের যে প্রসেস, সো এটা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো যারা নিজেরা আবেদন করতে পারেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, brdbteletalk.com.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, আপনাকে মূলত এই লিঙ্ক থেকে প্রবেশ করে আবেদন করতে হবে। আর এখানে আবেদনটা কিন্তু শুরু হয়েছে 22শে জুলাই, অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু, যেটা কিন্তু 23শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। তো নিজেরা কিন্তু অনেকে আবেদন করতে পারেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। আমাদের কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। সো এই সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি এসএমএস করেন, সো আপনার ইনফরমেশনগুলো দিবেন আবেদনের জন্য, আপনার আবেদনটা কিন্তু আপনি ঘরে বসে একদম সুন্দরভাবে নির্ভুল উপায়ে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দিয়ে থাকি। সো পরবর্তী স্টেপ হচ্ছে, যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য কি তারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদনটি হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে 1 থেকে 3 নম্বরের মধ্যে আবেদন করলে 223 টাকা, এবং 4 হতে 18 নম্বরের মধ্যে আবেদন করলে 168 টাকা, এবং 5 থেকে 20 নম্বরের মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে, এবং অফিস সহায়কে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে, 56 টাকা জমা দিতে হবে। এখন আপনারা যেভাবে পেমেন্ট করবেন, পেমেন্টের প্রসেসটা, আপনারা যে পদে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী সেই যে টাকা রয়েছে এখানে, সেই পেমেন্টের যে অঙ্কটা রয়েছে, পেমেন্টের যে অ্যামাউন্ট রয়েছে, ওইটা আপনাদেরকে রিসার্চ করতে হবে আপনাদের সিমে। সো অবশ্যই আরও মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করবেন, যেহেতু পেমেন্ট খরচ আছে, ঠিক আছে। এরপর হচ্ছে পেমেন্টটা করবেন কিভাবে। পেমেন্টটা করার জন্য প্রথমে আপনাদেরকে এসএমএস বক্সে টাইপ করতে হবে বিআরডিবি স্পেস ইউজার আইডি স্পেস 16322। তারপর আপনাদেরকে একটা এসএমএস দেওয়া হবে, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার 16322 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার কিন্তু আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। সো আশা করি আপনার এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করে নিতে পারেন। একটি বড় নিয়োগ সার্কুলার, এটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এই ভিডিওটা এই পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।